ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ আরএমডি স্টাডি। আজকে আমরা মাধ্যমিক 2024-এর বাংলা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। যাদের ধরো একদম প্রিপারেশন নেই এবং যারা একদম পড়াশোনা করনি, তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক কাজে আসবে। এখানে রয়েছে এমসিকিউ 1 মার্কের রয়েছে, তারপরে রয়েছে আমাদের 2 মার্কের, 4 মার্কের, 5 মার্কের সহ পত্র রচনা রয়েছে। পত্র রচনা রয়েছে, স্থানীয় সমস্যা নিয়ে পত্র রচনা, তারপরে রয়েছে সবার কার্যাবলীটা আমি একটু বুঝিয়ে দেব, দিলে তোমরা ভালো মার্ক ক্যারি করতে পারবে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। অনেক ইম্পর্টেন্ট কুয়েশন আছে। তা আমরা শুরু করছি কবিতা থেকে। প্রথম কবিতা অন্নপূর্ণা ও ঈশ্বরী বাটুনি, সেখান থেকে তোমরা এমসিকিউ দেখবে। তারপরে সব কবিতা থেকে এমসিকিউ পড়ে যাবে তোমরা। এমসিকিউ এবং 1 মার্কের প্রশ্নগুলিও তোমরা পড়ে যাবে। অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটুনি, লাস্ট মুমেন্ট। যেহেতু আমাদের হাতে সময় খুব কম, তাই আমি কিছু রেড পেন দিয়ে ইম্পর্টেন্ট কুয়েশনগুলি দাগিয়ে রেখেছি। তোমরা একবার দেখে নিলে হয়ে যাবে, তেমন কঠিন নয়। কুয়েশনগুলি তোমরা একবার দেখে নাও। এখানে রয়েছে 1 মার্কের তারপরে রয়েছে আমাদের 2 মার্কের আমি অন্নপূর্ণা এবং ঈশ্বরী পাটুনি থেকে 2 মার্কের আমি রেখেছি 4টি কুয়েশন। দেখো, এখানে রয়েছে 3টা আর এদিকে রয়েছে 1টা। এগুলি পড়লেই আমাদের এনাফ হয়ে যাবে। 5 মার্কের যারা পারবে তারা তো যেগুলি রেড পেন দিয়ে দাগিয়ে রেখেছি সেগুলি পড়বে, এবং যারা পারবে না তারা শুধু কুকথায় পঞ্চমুখ, কণ্ঠে পড়া বিষ একটা পড়বে। তারপরে আছে আমাদের আমার সন্তান যেন তাকে দুধে বাঁধে, এই 2টা পড়লেই হয়ে যাবে। আর 5 মার্কের কুয়েশনগুলো বানিয়ে দেওয়া যায়, তোমরা একটু বুঝে নিলেই বানিয়ে লিখতে পারবে। তারপরে রয়েছে আমাদের পরিচয় থেকে রয়েছে আমাদের এমসিকিউ। দেখো, এই হোক শেষ পরিচয়টি কি। আরও রয়েছে এখানে, দেখো 1 মার্কের রয়েছে এই হোক শেষ পরিচয়, এখান থেকে রয়েছে 5 মার্কের আমি একটি দিয়েছি, এই হোক শেষ পরিচয় থেকে একটি দিয়েছি 1 মার্কের। যেহেতু আমাদের কবিতা থেকে 1 মার্কের 5 মার্কের একটাই আসবে, তাই আমি পরিচয় থেকে একটা দিয়েছি, আর অন্নপূর্ণা থেকে কয়েকটা দিয়েছি, অন্নপূর্ণা থেকে 2টি দিয়েছি। তারপরে রয়েছে এখানে হাট থেকে তোমরা এগুলি পড়তে পারো, আশা করি কমন পড়বে। এখানে আকাশ নীল, এটার থেকে পড়তে পারো। পাঁচ মার্কের রয়েছে এখানে আকাশ নীল থেকে। পাঁচ মার্কের রয়েছে, এটা দেখে নিও তোমরা। সামান্যই প্রার্থনা থেকে রয়েছে এই কুয়েশনটা আমার কাছে খুব কমন লাগছে। গজদন্ত মিনার শব্দটির অবিধানিক অর্থ কী, এটা পড়বে, এটা রিলেটেড কুয়েশনও আসতে পারে। উদয়পুর যাত্রায় অনন্ত মিশ্র অধিক লোক সঙ্গে নেননি কেন, এটা পড়তে পারবে, কমন কুয়েশনস। তারপরে রয়েছে আমাদের পত্র নষ্ট করার, এটাও ভেরি ইম্পর্টেন্ট, আমি লিখেই রেখেছি।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ পত্র নষ্ট করা হইবে না, উল্লিখিত পত্র সম্পর্কে লেখো। দস্যু কবলে পাঠ্যাংশে রাজকন্যা চঞ্চল কুমারের চরিত্রটি বিশ্লেষণ করো, এটাও পড়তে পারো তোমরা। তারপরে আমাদের রয়েছে নতুনদা। নতুনদা থেকে রয়েছে এবার আমাদের কবিতা শেষ, তারপরে আমরা গল্প আসলাম। নতুনদা, নতুনদার থেকে রয়েছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পড়ে নিও। তারপরে আমাদের ছোটো গল্প। ছোটো গল্প আমি শুধু ভেড়ার থেকে নিয়েছি, ভেড়ার থেকে ছোটো প্রশ্ন, ভেড়া থেকে নিয়েছি 2 মার্কের, দেখো এটা নিয়েছি। তারপরে এটা নিয়েছি 2 মার্কে নিয়েছি দুটো, আর 5 মার্কে নিয়েছি দুটো। আই থিঙ্ক এটা পড়তে পারো, কমন আছে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনস আওয়ার এক্সাম 2024। এটা 2018-তে এসেছে একবার, তো এবার আসার সম্ভাবনা আছে, তোমরা দেখে নিও। এটাও কমন আছে। নাও কমপ্লিট। ব্রড কুয়েশন, গল্প থেকে আসবে আমাদের 5 মার্কের একটা, কবিতা থেকে আসবে 5 মার্কের একটা, আর ছোটো গল্প থেকে আসবে 5 মার্কের, ছোটো গল্প থেকে আসবে 4 মার্কের একটা। 4 মার্কের তো আমি দেখিয়ে দিলাম। ভেড়া থেকে আসবে, ভেড়া থেকে দিয়ে দিলাম 4 মার্কের এটা। তারপরে রয়েছে আমাদের সবার কাজ। সবার কাজ আমি বলেছি যে বুঝিয়ে দেবো। সবার কাজ যে কোনো সবাই আসুক না কেন, সবার কাজটা আমরা এইভাবে লিখবো যে সবার স্থানটা লিখবো, তারপরে তারিখটা লিখবো, সময়টা লিখবো। এটা তো যে কোনোভাবে আমরা দিতে পারি যে সবার স্থান, বিদ্যালয়ের কক্ষ বা বিদ্যালয়ের হলঘর, এরকম সবার কাজটা আমরা দিতে পারি। তারপরে তারিখটা আমরা তো যেদিন এক্সাম হবে সেই তারিখটা দিয়ে দিলেই হবে, এবং সময়টা দিব আমরা দুপুর 12টা, 1টা, 2টো এরকম দিতে পারবে। তারপরে এগুলি বানিয়ে দেওয়া যায়। তারপরে সদস্যবৃন্দের নাম যে কোনো 5 জন 6 জন, যে কোনো যে কেউ নাম দিতে পারো তোমরা। তো এগুলি কমন না পড়লেও তোমরা বানিয়ে দিতে পারবে। সবার কাজ যে কোনো কাজ আসুক, যদি আসে যে সরস্বতী পূজা উপলক্ষে সবার কার্যবিবরণী প্রস্তুত করো, তাহলে সরস্বতী পূজা আগে তোমরা লিখবে যে বিষয়টা কি, সেটা হচ্ছে সরস্বতী পূজার নিয়ে যদি আসে তাহলে সরস্বতী পূজা নিয়ে লিখবে, এবং স্থানটা লিখবে যে বিদ্যালয়ের হলঘর বা বিদ্যালয়ের হলঘর। তারপরে লিখবে তারিখ লিখবে, তারপরে সময় লিখবে। তারপরে লিখবে সদস্যবৃন্দের মাঝে উপস্থিত কে কে ছিলেন তোমার জানা মতো 5 জনের নাম দিয়ে দিবে, বাস কমপ্লিট হয়ে যাবে। তারপরে আলোচনার বিষয়ে কিছু আলোচনা করে নেবে, যেটা তো বানিয়েও দেওয়া যায়। এখানে 10 জনের নাম দিয়েছে, তো তোমরা, এটা হচ্ছে প্রথমিতা গ্রন্থাগারিক। নাও, স্থানীয় সমস্যা নিয়ে পত্র রচনা। পানীয় জলের সমস্যা জানিয়ে পত্রিকার সম্পাদকের কাছে পত্র লিখো। তারপরে রাস্তার সমস্যা জানিয়ে